নমস্কার বন্ধুরা, দেখুন এটি আমার একটি ডবল ব্যাটেল ভ্যারাইটির অপরাজিতার গাছ। এই গাছটিকে প্রথম থেকেই কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে আমি এরকম বুশি করে রেখেছি। এই গাছটি যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু এই পর্যায়ে ছিল না। এই গাছটি তখন সরু একটি লিকলিকে ডাল ছিল। এই গাছটিকে আমি নিয়মিত কাটাই ছাঁটাই করি, এর ফলে গাছটি আজকে এত সুন্দর পর্যায়ে এসেছে। আর প্রতিদিন 4টি-5টি করে ফুল ফুটছে। কাটাই ছাঁটাই করার সাথে সাথে নিয়মিত একে ঠিকঠাক খাবার দিতে হয়। গাছটি যেহেতু আমি বুশি করি তাই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার লাগে, আর ফুলের জন্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার লাগে। আমি মাঝে মাঝে অল্টারনেট করে কিছু খাবার দিয়ে থাকি, যেমন মাঝে মাঝে সর্ষের খোল ভেজানো জল, আবার সবজি পচানো জল। আর এখন যেহেতু ফুলের প্রয়োজন তাই আমি একটু পটাশ সমৃদ্ধ খাবার দেব। তার জন্য আমি কলার খোসা, আলুর খোসা এবং পেঁয়াজের খোসা একসঙ্গে নিয়ে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটি নিয়ে তার সাথে জল মিশিয়ে পাতলা করে নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এতে পটাশের ভাগটা বেশি থাকে এবং এই পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে। আর যখনই গাছের ডগাগুলি একটু বেড়ে যাবে ঠিক সেই সময়ে বুঝে শুনে একটু কাটাই ছাঁটাই করলে গাছ কিন্তু বেশ বুশি এবং ঝাঁকড়া হয়। আর এইভাবে ঠিকঠাকভাবে মেনে চললে গাছ খুব সুন্দর পর্যায়ে থাকবে। নমস্কার বন্ধুরা, দেখুন এটি আমার একটি ডবল ব্যাটেল ভ্যারাইটির অপরাজিতার গাছ। এই গাছটিকে প্রথম থেকেই কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে আমি এরকম বুশি করে রেখেছি। এই গাছটি যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু এই পর্যায়ে ছিল না। এই গাছটি তখন সরু একটি লিকলিকে ডাল ছিল। এই গাছটিকে আমি নিয়মিত কাটাই ছাঁটাই করি, এর ফলে গাছটি আজকে এত সুন্দর পর্যায়ে এসেছে। আর প্রতিদিন 4টি-5টি করে ফুল ফুটছে। কাটাই ছাঁটাই করার সাথে সাথে নিয়মিত একে ঠিকঠাক খাবার দিতে হয়। গাছটি যেহেতু আমি বুশি করি তাই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার লাগে, আর ফুলের জন্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার লাগে। আমি মাঝে মাঝে অল্টারনেট করে কিছু খাবার দিয়ে থাকি, যেমন মাঝে মাঝে সর্ষের খোল ভেজানো জল, আবার সবজি পচানো জল। আর এখন যেহেতু ফুলের প্রয়োজন তাই আমি একটু পটাশ সমৃদ্ধ খাবার দেব। তার জন্য আমি কলার খোসা, আলুর খোসা এবং পেঁয়াজের খোসা একসঙ্গে নিয়ে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটি নিয়ে তার সাথে জল মিশিয়ে